وكل ضلالة في النار. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. وقال الله: فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية. عن مالك بن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لو تزلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
তোমারই কাছে মিনতি মহান মহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। আলহামদুলিল্লাহ। কাজিয়াতুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ রমিজউদ্দিন সরকার, সভাপতি কাজিয়াতুর রহিম রহমান উচ্চ বিদ্যালয়, প্রধান অতিথি কুমিল্লা ৩ মুরাদনগর মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুন FCA, বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই মহাসম্মেলনের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা শাইখ ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির, পরিচালক ইয়াসিন আলী সালাফি মাদ্রাসা রাজশাহী ও খতিব বাইতুল আমান জামে মসজিদ খিলগাঁও ঢাকা। আজকের এই মহাসম্মেলনের বিশেষ আলোচক বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন নওগাঁ জেলার সম্মানিত সহসভাপতি শাইখ আফজাল হুসাইন। আজকের এই মহাসম্মেলনের বিশেষ আকর্ষণ শাইখ মুফতি মোহাম্মদ আলী, প্রিন্সিপাল মাদ্রাসাতুল ফিদা ফেনী, খতিব বাইতুল মামুর জামে মসজিদ খিলগাঁও। আজকের এই মহতী জলসার আরো আলোচনা করবেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আমার সদ্য উস্তাজুল মুকাররম হাফিজ মাওলানা ওহিদুর রহমান বিন হাফিজুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসরের নামাজ জামাতের সহিত আদায় করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাহফিলে আসার এবং বসার, দুটো কথা বলার এবং শোনার যে মহান মনিব তৌফিক এনায়েত করলেন, ওই মহান মনিবের দরবারে আমরা একবার কালিমাতুশ শুকুর আদায় করি। আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আগমনের ফলে এই পৃথিবী থেকে
গৌর অন্ধকারে তামাচ্ছন্ন দ্রবিত হয়ে আলোর পথ উন্মুক্ত হয়েছেন বিশ্বব্যাপী সেই মহান নেতার উপর বর্ষিত হোক লাখো কোটি দরুদ ও সালাম। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বন্ধুগণ, আপনারা সকলে একটু মনোযোগটা আমার দিকে দেন মেহেরবানি করে। আমি কি বলি, আজকের এই মহতি জলসা একটু চিন্তা করেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কতটুকু রহম করলেন, কতটুকু অনুগ্রহ করলেন, যে এক মহামারী আমাদের দেশে চলছে, যে ভাইরাস, করোনা ভাইরাস, এটা আমরা কেউ জানি না, এমন মানুষ এই মাহফিলে আমার মনে হয় আসে না। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত মায়া করে, এত দয়া করে এই করোনা নামক এই ভাইরাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে বাঁচিয়ে রাখলেন, আসার মতো মাহফিলের বসার মতো যে তৌফিক এনায়েত করলেন যে মহান মনিব, ওই মনিবের জন্য কি শুকরিয়া আদায় করতে ইচ্ছে করে না? কি বলেন আপনারা? আরেকবার জবান খুলে বলুন তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখনো যারা আমার প্রাণের ভাইয়েরা, আমার মা বোনেরা, এখনো যারা চিন্তা করছেন বাড়িতে বসে যে মাহফিলে কি আসবো কি আসবো না, যাবো কি যাবো না, আমি আপনাদেরকে উদারতা আহ্বান করব, একটা দিন কোরআনের জন্য একটা সময়, কতটুকু সময়, বড় জোর রাত 11টা বা 11:30 বা 12টা ধরে নিলাম, এই যে অল্প কয়েক মিনিট, আজকের এই দিনটাকে আমরা কি পারি না ইচ্ছা করলে এই কোরআনের জন্য একটু সময় দিতে? আমি আপনাদেরকে আপনাদের সন্তান হিসাবে উদারত আহ্বান করব। আমার অনেক ভাইয়ের আমি দেখে আসছি দোকানপাটে ঘোরাফেরা করছেন, এখানে তো কোনো বানানো কিচ্ছা কাহিনী বলা হবে না। যে আলেম, যে বক্তা আপনারা দাওয়াত করেছেন, প্রত্যেকেই পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে, এই কোরআন থেকে আপনাদেরকে কথা শোনাবে, তাই না? এর বাইরে কি কোনো কথা শোনাবে না? আমার বিশ্বাস এই কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। আমিও আজকে এখানে বসেছি, আল্লাহ যেহেতু আমাকে তৌফিক এনায়েত করেছেন, সুযোগ করে দিয়েছেন। আমার যুবক ভাইয়েরা, আমি এই ছোট্ট মানুষ, আমার কোনো এলেম নাই, আমার কোনো যোগ্যতা নাই, আপনারা যে আমাকে সম্মানিত করেছেন, আজকে আমার এই যুবক ভাইয়েরা তারা পারত না একটা ড্যান্সের ব্যবস্থা করতে, এখানে একটা গানের আসর করতে, কেউ বাধা দিত, কিন্তু তারা তো এই কাজটি করে নাই। তারা কি করেছে? আল্লাহর কথা ভেবে, পরকালের কথা ভেবে, জান্নাতের কথা ভেবে, জান্নাতি হওয়ার আশায়, পরকাল জীবনকে সুখীময় করার আশায়, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই পৃথিবীতে আমরা একদিন কেউ ছিলাম না, থাকবো না, এটা চিরন্ত সত্য। এই কথাটা ভেবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মানুষকে করোনা ভাইরাসে দুনিয়া থেকে নিয়ে গেলেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখলেন, আলহামদুলিল্লাহ কি বলতে ইচ্ছা করে না? আল্লাহ শুকরিয়া কি আদায় করতে ইচ্ছা করে না? তাহলে কেমন করে আজকে আমরা বাড়িতে বসে থাকবো? একটু চিন্তা করুন, যদি আপনার আমার করোনায় মৃত্যুবরণ অর্থাৎ মৃত্যু হয়ে যেত,
তাহলে কি আজকের এই মহতি জলসায়, এই কোরআনের বাগানে আমরা কি আসতে পারতাম? কথা বলেন, আসতে পারতাম? যে আল্লাহ এতটুকু আমাকে হায়াতের তৈয়বা নসিব করলেন, হায়াত দান করলেন, বোনাস টাইমটা দিলেন, এর জন্য কি আল্লাহর শুকরিয়া আদায় করতে মন চায় না? ও আমার ভাই, মুসলিম প্রিয় মাতৃমণ্ডলী, আমি আপনাদের সন্তান সমতুল্য। আপনারা অনেকেই আমাকে চেনেন। আমার বাড়ি এই কাশিয়াতুল বড় বাড়ি। সকলেই আজকে নামটা এই জন্য বলছি, আমার আব্বাস সকলেই জানে যে সিলেটে হুজুর, সবাই পরিচিত। কিন্তু কথার কথা, আমাদেরকে তো একদিন মরতে হবে, তাই না? আমাকে মরতে হবে, আমরা যারা আছি সকলকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কথার কথা, আমার আব্বা যদি আজকে মারা যান, যদি বলা হয় যে ওজিহুদ্দিন, আমার মনে হয় অনেকেই চিনবে না, কারণ ওজিহুদ্দিন নামটা পরিচিত না, সিলেটের হুজুর পরিচিত। তো আপনারা আমাকে সবাই চিনেন, আমি আপনাদেরই সন্তান। আপনাদের সন্তান হিসাবে আজকের এই অল্প কয়েকটা ঘন্টা আমি ছেলে হয়ে আপনাদের কাছে উদার্ত আহ্বান করলাম, আপনারা যার যে কাজ আছে সমস্ত কিছু ফেলে দিয়ে আল্লাহর কোরআনের জন্য, কোরআনের মাহফিলে, বেহেশতের বাগানে আপনারা সকলেই আন্তরিকতার সাথে দল মত নির্বিশেষে কোরআন যেহেতু শুনব, কোরআন থেকে যেহেতু আলোচনা হবে, আপনারা মেহেরবানি করে চলে আসুন, কোরআনের কথাগুলো শুনুন। নিজের জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই কোরআন অনুযায়ী শুনে আমল করার চেষ্টা করুন। আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকটা মুমিন নারী এবং পুরুষদেরকে তুমি কবুল করো, আমরা বলি আমিন। সকল প্রশংসার মালিককে, কথা বলুন, সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেয় না দেয় কে, সেই আল্লাহর জন্য আওয়াজ করে পড়ুন আলহামদুলিল্লাহ। সকলেই জবান খুলে আমার সাথে পড়ুন, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। পড়ুন একটু জবান খুলে মেহেরবানি করে, যেহেতু আল্লাহ সুযোগ দিয়ে দিলেন বসার মতো কোরআনের মাহফিলে, একটু মেহেরবানি করে সকলে জবান খুলে পড়ুন, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, কোরআনুল হাকীমের অসংখ্য অগণিত আয়াত থেকে দুইটা আয়াতে কারিমা এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অসংখ্য অগণিত বাণী থেকে একটা বাণী আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক এনায়েত করেন তাহলে অল্প সময়ে মাগরিবের সালাত আজান হওয়ার পূর্ব মুহূর্ত পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার বন্ধুগণ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীম, কোরআনুল হাকীমের মাহফিলে বসেছি। মেহেরবানি করে আমার দিকে তাকান। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম, কোরআনুল হাকীমের মাহফিলে বসেছি। যেহেতু কোরআনুল কারীম, কোরআনুল হাকীমের মাহফিলে বসেছি, সেজন্য একটি কিতাব থেকে অল্প কয়েক মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। যে কিতাব থেকে অল্প কয়েক মিনিট আপনাদের সামনে আমি কথা বলবো, সেই কিতাবটির নাম হচ্ছে কোরআনুল কারীম, কোরআনুল হাকীম। সকলে জবান খুলে আন্তরিকতার সাথে বলেন তো, যে কিতাব থেকে আমি অল্প কয়েক মিনিট আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ, আর আপনারা সকলে আলোচনা শুনবেন, সেই কিতাবটির নাম কি? কোরআনুল কারীম, কোরআনুল হাকীম। মাশাআল্লাহ। এটি কি মানব রচিত কোনো গ্রন্থ? কথা বলেন, এটি কি মানব রচিত কোনো গ্রন্থ? এই কিতাব কার পক্ষ থেকে নাজিল হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। এই কিতাব স্বয়ং বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। যে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, সেই কিতাব থেকে আমরা আলোচনা শুনতে বসেছি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, যে কিতাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের উপর নাযিল করলেন, ওই কিতাব থেকে আমরা আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ। কথা বলে শুনবো তো ইনশাআল্লাহ। তাহলে যারা এখনো বাড়িতে বসে আছেন, আমি আপনাদেরকে উদারত আহ্বান করব, আপনারা অতি দ্রুত চলে আসুন। কোরআন, যেহেতু কোরআন থেকে কথা হবে, কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, করব, তাহলে আর দেরি করা মনে হয় আমার ঠিক হবে না। আপনারা চলে আসুন আমার বন্ধুগণ। এই কোরআনুল কারীম, এই কোরআনুল হাকীমের মধ্যে যতগুলি সূরা, যতগুলি আয়াত, যতগুলি কথা, যতগুলি শব্দ, যতগুলি বাক্য, এই সব কথাগুলো কার কথা? একটু আওয়াজ করে বলুন, কার কথা? আলেম ওলামাদের বানানো কোনো কথা নয়। ওহীর এই জ্ঞান, এই জ্ঞানের কোনো সীমা নাই, এর কোনো লিমিটেশন নাই। এখান থেকে কথা বলা শুরু করলে শেষ করা যাবে না। কারণ এই কিতাব কার পক্ষ থেকে নাজিল হয়েছে? এই জ্ঞান কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। আমার বন্ধুগণ, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআনুল কারীম, কোরআনুল হাকীমের 18 নম্বর সূরা, সূরাল কাহফের 109 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলে দিলেন। মেহেরবানি করে সকলে আমার সাথে পড়ুন। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي وَلَوْ جِئْنَا قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا
لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا জোরে বলুন আল্লাহু আকবার। আবার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, এই দুনিয়ায় যত সাগর রয়েছে, আমার বন্ধুগণ একটু চিন্তা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে কারিমায় একটি সাগরের কথা বললেন না। এই দুনিয়ায় যত সাগর রয়েছে, দুনিয়ার সকল সাগর আর মহাসাগরের পানিগুলি দিয়ে যদি কলম বানানো হয়, কলমের কালি বানানো হয়, আর ওই কলমের কালি দিয়ে যদি তোমার রবের কথাগুলি লেখা শুরু হয়ে যায়, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। সভাপতি সাহেবের আগমন, কাজী আফমের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ভালো স্যার, আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত সভাপতি জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ রমিজউদ্দিন সরকার, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আজকের এই মহতি জলসার সম্মানিত বিশেষ অতিথি কাজিয়াতুল দক্ষিণপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি